নিশ্চয়ই খেয়াল করেছেন বাংলাদেশে এখন দুটি শব্দ বেশ ট্রেন্ডে উঠে এসেছে, যার মধ্যে একটি গুপ্ত আর একটি চাঁদাবাজি। কিন্তু কখনো ভেবেছেন এই শব্দগুলোর আসল গল্পটা কি? চলুন একটু খুঁটিয়ে দেখা যাক, তবে সিরিয়াস না, মজার ছলেই। প্রথমে আসি গুপ্ত শব্দে। গুপ্ত শুনলেই কেমন একটা রহস্য, লুকোচুরি, কিছু একটা গোপন করার বিষয়টি মাথায় আসে। আসলে এই গুপ্ত শব্দটা এসেছে সংস্কৃত গুপ্ত থেকে, যার অর্থ লুকোনো, সুরক্ষিত বা গোপন। মানে যে জিনিস সবার সামনে না, কিন্তু আছে ঠিক পর্দার আড়ালে। আগে এই শব্দটা বেশি ব্যবহার হতো নামের শেষে, যেমন কারণ নামের শেষে গুপ্ত থাকলে বুঝতাম এটা একটা উপাধি। যেমন আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন সুরঞ্জিত সেন গুপ্ত। কিন্তু এখন গুপ্ত মানেই কিছু একটা চলছে, কিন্তু খোলাখুলি না, জানিয়ে রীতিমতো সংঘাত, সহিংসতা পর্যন্ত লেগে যাচ্ছে। এবার আসি চাঁদাবাজিতে। চাঁদা এই শব্দটার আসল অর্থ কিন্তু খারাপ না। চাঁদা মানে কোনো ভালো কাজের জন্য সবাই মিলে টাকা তোলা, যেমন পূজা, ঈদ, স্কুল ফাংশন, এসবের জন্য চাঁদা তোলা খুবই কমন। কিন্তু যখন এই চাঁদা জোর করে আদায় করা হয়, তখন সেটা হয়ে যায় চাঁদাবাজি। মানে আপনি না দিলে হবে না, দিতেই হবে। এই বাজি অংশটা এসেছে এক ধরনের জোর, চাপ বা খেলার মতো করে আদায় করার ভাব থেকে। ফলে চাঁদাবাজি মানে দাঁড়ালো জোর করে কিছু আদায় করা, যেটা আসলে ভালো কিছুর জন্য না, বরং চাপ সৃষ্টি করে নিজের লাভের জন্য। মজার ব্যাপার কি জানেন? একটা শব্দ গুপ্ত লুকিয়ে থাকার গল্প বলে, আর আরেকটা শব্দ চাঁদাবাজি খোলাখুলি ভাবে চাপ সৃষ্টি করার গল্প বলে। দর্শক, গুপ্ত, গুপ্তচর, চাঁদা, চাঁদাবাজি এই শব্দগুলো নিয়ে বেশ চর্চা চলছে বেশ কিছুদিন ধরেই। বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে সংঘাত, সহিংসতার মতো পরিস্থিতিও দেখা দিয়েছে। দর্শক, আজকে এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন, কথা হবে অন্য কোনো আয়োজন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই সাথে থাকুন যুগান্তরের সাথেই।